তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নতুন একটি নিম্নচাপ এবং আসছে একটি পশ্চিম ঝঞ্ঝা। তো এই পশ্চিম ঝঞ্ঝা এবং এই নিম্নচাপ কবে বাংলার উপর আছড়ে পড়বে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে কিন্তু সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা একদম প্রথম দিকে চলে আসবো এবং দেখে নেবো যে এই নিম্নচাপ কবে বাংলার উপর আসছে। তো তার আগে আমরা দেখে নেব ইতিমধ্যে যে নিম্নচাপটি রয়েছে, সেই নিম্নচাপের জেরে কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি আজকে রাত্রি 8টার দিকে যদি দেখি বা রাত্রি 10টার দিকে যদি দেখি, তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে নিম্নচাপটি ছিল, সেই নিম্নচাপের জেরে কিন্তু পাদুচেরি, চেন্নাই, নাল্লোর, বিজয়বাড়া, বিশাখাপত্তনম এই অঞ্চলটা করে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মানে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতেও কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা আছে। যেমন একটু যদি দেখিয়ে দিই, দেখুন ভুবনেশ্বর, ব্রহ্মপুর এই অঞ্চলটা করে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাত্রি 10টার দিকে। তার সঙ্গে কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং যদি আমরা একটু বৃহস্পতিবারটা দেখে নিই, তো দেখুন বৃহস্পতিবার সকাল থেকে যদি দেখি, তো বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু পাদুচেরি, চেন্নাই, নাল্লোর শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের উপকূল দিকটা কিন্তু বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে হায়দ্রাবাদের সাইডেও কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি শুক্রবারটা দেখে নিই, শুক্রবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে নাল্লোর, চেন্নাই, পাদুচেরি, কোয়েম্বাটোর এই সাইডে করে কিন্তু একটা ছিটেফাটা বা কোথাও কোথাও একটা ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। তার সঙ্গে কিন্তু কোলহাপুরেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, সোলাপুরেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং আমরা যদি শনিবারটা দেখে নিই, শনিবার 27 তারিখ আমরা দেখতে পাচ্ছি আপাতত বাংলার আবহাওয়া কিন্তু পরিষ্কার, অনেক জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে। এবং দুই বাংলা আবহাওয়া যদি দেখে বন্ধুরা, দুই বাংলা আবহাওয়া কিন্তু একদম পুরোপুরিভাবে পরিষ্কার। তবে দেখুন আসছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। তো এই পশ্চিমী ঝঞ্ঝা কবে আসছে আমরা একটু দেখে নেবো। যদি আমরা একটু পেছনে যাই, শুক্রবার, বৃহস্পতিবারটা যদি দেখে নিই, তো বন্ধুরা দেখুন বৃহস্পতিবার কিন্তু একদম মোটামুটি পরিষ্কার। আমরা যদি এই শুক্রবারের দিকে যাই, দেখুন শুক্রবার রাত্রি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আপাতত আসছে। বিশেষ করে জয়পুরের সাইডে করে এটি কিন্তু রয়েছে, জয়পুর এবং এদিকে কটা এই সাইডে করে একটা ভারী রকম একটা বৃষ্টি হতে হবে। তার সঙ্গে উদয়পুরেও থাকছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা। তো সবথেকে ভারী বৃষ্টি হবে জয়পুরের সাইডে করে। এবং আমরা যদি শুক্রবার সকাল 7টার দিকে যদি যাই, তো দেখুন বন্ধুরা এখানে নিউ দিল্লিতেও থাকছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তার সঙ্গে জয়পুরে থাকছে একটা হালকা রকম বৃষ্টি হবে, উদয়পুরেও থাকছে একটা হালকা রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা দুপুরের দিকে যদি দেখে নিই, তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টিটা অনেকটাই চলে আসছে এই সাইডটা করে। এবং আমরা যদি রাত্রের দিকে দেখে নিই, দেখুন গোয়ালিয়রতেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে থাকছে নাগপুরের সাইডেও কিন্তু একটা ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা থাকছে। তার সঙ্গে কিন্তু আমরা মুম্বাই সাইডে কিন্তু একটা হালকা রকম ছিটেফাটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যদি আমরা শনিবারের দিকে দেখি, শনিবার ভোরের দিকে, তো আমরা যদি শনিবার ভোর 3টের সময় দেখি, তো বন্ধুরা এখানে দেখুন নিউ দিল্লি, গোয়ালিয়র এবং এদিকে নাগপুরের সাইডেও কিন্তু একটা হালকা রকম বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে সবথেকে ভারী বৃষ্টি হবে গোয়ালিয়রতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলাহাবাদেও থাকছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা। এবং যদি আমরা নিচের দিকে দেখে নিই, তো বন্ধুরা দেখুন এখানে মুম্বাইয়েরও সাইডেও কিন্তু থাকছে একটা ছিটেফাটা বা একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শনিবার ভোর রাতে। শনিবার যদি আমরা একটু সকাল 11টার সময় যদি দেখে নিই, বন্ধুরা দেখুন এখানে সম্পূর্ণ যে পশ্চিম ঝঞ্ঝা, সেই পশ্চিম ঝঞ্ঝা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এলাহাবাদে প্রবেশ করে গেছে, যার জন্য কিন্তু এলাহাবাদের প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে নাগপুরের সাইডে কিন্তু একটা ছিটেফাটা বা এক পয়লা বৃষ্টি হতে পারে। এবং মুম্বাইয়ের সাইডেও কিন্তু একই কেস, 2-1 পয়লা বা ছিটেফাটা একটা বৃষ্টি হতে পারে। এবং আপাতত কিন্তু দুই বাংলা আবহাওয়া আপাতত পরিষ্কার। রাত্রের দিকে যদি আমরা দেখে নিই, তো দেখুন শনিবার 28 তারিখ যদি সন্ধ্যে 6টার সময় বা আমরা যদি 8টার সময় দেখে নিই, একটু 8টার সময় দেখুন বন্ধুরা, 8টার সময় বৃষ্টিটা কিন্তু সম্পূর্ণভাবে উত্তরবঙ্গ সাইড দিয়ে কিন্তু বৃষ্টিটা চলে আসতে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, এখানে কানপুর, এখানে পাটনা, সিংরাউলি এবং এদিকে করবা এই সাইডে করে বৃষ্টি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে। তার সঙ্গে কিন্তু উত্তরভাগের সাইডে যদি আমরা দেখে নিই, দেখুন মালদা সাইডে কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি হতে পারে। যেমন সাহিবগঞ্জের সাইডে কিন্তু একটা হালকা ছিটাফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে ওপরের দিকে যদি আমরা দেখি, দেখুন এই যে শিলিগুড়ি, দার্জিলিং এইগুলোতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে। মানে উত্তরবঙ্গের দার্জিলিং সাইড এবং শিলিগুড়ি সাইড প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে কিন্তু বৃষ্টিটা গ্যাংটকেও আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি নিচের দিকে একটু দেখে নিই, দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু কিছু কিছু একটা বৃষ্টিটা হতে পারে একটা ছিটেফাটা, যেমন ঝুমড়ি, তালায়া, চাতরা এবং এদিকে দেখুন খাইরা, নাওয়াদা, গয়া, এদিকে থাকছে বিহার, ভারহিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ছিটেফাটা একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি।
তার সঙ্গে কিন্তু অম্বিকাপুর, কোবরা এই অঞ্চলগুলিতেও কিন্তু একটা হালকা রকম বৃষ্টি হতে পারে। এবং বন্ধুরা আমরা যদি একটু রবিবারটা দেখে নিই, রবিবার 29 তারিখ, তো দেখুন আস্তে আস্তে যে পশ্চিম ঝঞ্ঝা তার কিন্তু শক্তি অনেকটা ক্ষয় হচ্ছে, যার জেরে কিন্তু বৃষ্টিটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে বা ভাগ হয়ে যাচ্ছে। যেমন যদি একটু দেখে দিই, দেখুন রাঁচি, ধানবাদ, মেদিনীনগর, অম্বিকাপুর, এই থাকছে সম্বলপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা হালকা রকম ভাগ হয়ে যাচ্ছে, যার জেরে কিন্তু এই অঞ্চলগুলিতে একটা ঝিরিঝিরি বা একটা ছিটেফাটা বৃষ্টি হতে পারে। এবং রবিবার যদি আমরা সকাল 11টার সময় দেখি, তো আস্তে আস্তে কিন্তু পশ্চিম ঝঞ্ঝা একদম সম্পূর্ণভাবে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, যার জেরে কিন্তু সিংড়াউলিতে এই অঞ্চলটা করে কিন্তু একটা ছিটেফাটা একটা বৃষ্টি হতে পারে। যদি একটু দেখে নিই, ওই নাম মাত্র কিন্তু হবে বৃষ্টি, মানে না হওয়ায় হলেও কিন্তু হতে পারে। এবং আমরা যদি একটু রাত্রের দিকে দেখে নিই, রবিবার 29 তারিখ রাত্রের দিকে, তো দেখুন একদম পুরোপুরিভাবে কিন্তু বাংলার আবহাওয়া একদম পরিষ্কার হয়ে গেছে। এবার যাবো আমরা বঙ্গোপসাগরে যে নতুন যে নিম্নচাপটি আসছে, সেই নিম্নচাপের আপডেট আমরা একটু দেখে নেব কী আপডেট উঠে আসছে। তো দেখুন ইতিমধ্যে কিন্তু নিম্নচাপটি রয়েছে বঙ্গোপসাগরে, যার জেরে কিন্তু এই শ্রীলঙ্কা সাইড এবং চেন্নাই, পাদুচারি, নাল্লোর এই সাইডটাগুলো কিন্তু একটা হালকা রকম ছিটেফাটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রবিবার 29 তারিখ রাত্রি 10টার দিকে। সোমবারটা যদি দেখে নিই, দেখুন সোমবার রাত দুপুর 12টার দিকে কিন্তু যে নিম্নচাপের বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু শ্রীলঙ্কা এসে প্রবেশ করছে। তো এই নিম্নচাপ কিন্তু দুই বাংলার ওপরে যেতে পারে, তো সেটা একটু দেখে নেব কবে যায় বা কতটা পরিমাণে বৃষ্টি হয়। এবং আমরা যদি মঙ্গলবারটা দেখে নিই, মঙ্গলবার 31 তারিখ, তো আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ কিন্তু সম্পূর্ণভাবে চলে আসছে শ্রীলঙ্কার নিচের দিক দিয়ে, যার জেরে কিন্তু মাদুরাই সাইডটা করে একটা হালকা রকম বৃষ্টি হতে পারে। এবং আমরা যদি বুধবার 1 তারিখ যেটা দেখে নিই, মানে 1 জানুয়ারির দিন যদি আমরা দেখে নিই, তো সেই দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মাদুরা সাইডে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাছাড়া কিন্তু দুই বাংলার আবহাওয়া কিন্তু একদম পুরোপুরিভাবে পরিষ্কার। এবং আমরা যদি বৃহস্পতিবারটা দেখে নিই, বৃহস্পতিবার 2 জানুয়ারি, তো সেই জন্য দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা সাইডে কিন্তু বৃষ্টিটা হবে, তাছাড়া বাদবাকি কিন্তু বাংলার আবহাওয়া কিন্তু আমরা এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি। শুক্রবার 3 তারিখ যদি দেখে নিই, সেই দিনও থাকছে বাংলার আবহাওয়া একদম পরিষ্কার, এবং শ্রীলঙ্কা সাইডে কিন্তু বৃষ্টিটা চলবে, তাছাড়া কিন্তু কোনো রকম কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবং বঙ্গোপসাগরের কন্ডিশনে যদি দেখি, ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরের কন্ডিশন পরিষ্কার, তবে দেখুন এখানে করে কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। পরবর্তী সময় দেখা যাক এই ঘূর্ণাবর্তটা কতটা ভয়ানক হয়ে কোন দিকে যায়, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 2-3 দিনের মধ্যে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে হলে।